নাকি? ছেলেটা ফোন ধরছে না কেন? তোর বাবা সে কখন গেছে, ফোনটা ধরছে না, কোথায় আছে সেটা বলছে না, কিছু কিচ্ছু জানি না। কি জানি কিসের জন্য 10 বছর পরে আবার ওই একই জায়গায় যেতে গেল, কে জানে। হুট করে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, আমার টেনশন হয় খালি। এবার কি করে একা একা গেছে ছেলেটাকে? খুব ভুল হয়ে গেছে ঠাকুর, খুব ভুল হয়ে গেছে। আমারই ভুল। আমার ওকে এরকমভাবে একা একা যেতে দেওয়া ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। ওরকম একটা জায়গায় একা একা ওকে যেতে দেওয়া ঠিক হয়নি। এতগুলো বছর বাদে আবার ভুল হয়ে গেল, খুব বড় ভুল হয়ে গেল। বিপিন, হ্যাঁ হ্যাঁ মা। তুমি আমার মাথায় হাত দিয়ে বসে আছো কেন? আর তোমার কি হয়েছে বলো তো? এত টেন্স কেন লাগছে তোমার? ও মামা শোন না, অনি না এখনো ফেরেনি। হ্যাঁ ফেরেনি। আমি ফোন করছি সমানে, আমার ফোনটা ধরছে না, আমাকে কল ব্যাকও করেনি। আমার না খুব চিন্তা হচ্ছে। আমাকে কি বলে গেছিলো বলতো? বলেছিল যে কাজটা সেরে 8টা সাড়ে 8টার মধ্যে ফিরে আসবে। দেখ না এখন কত টাইম হয়ে গেছে। ও আমার মনের মধ্যে একটা কাঁটা খচখচ করছে পিছনে, আমি শান্তি পাচ্ছি না। তাই আমি ডিসাইড করেছি শেষবারের মতো, ফর দ্য লাস্ট টাইম, আমি আরোহীর খোঁজ নিতে যাব। ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি একটা ফোন করে দেখছি। দাঁড়াও প্লিজ দেখ না একটু। ঠাকুর আরোহী, আপনি ঠিক আছেন? শুনছেন? আরোহী, তো উত্তর দিচ্ছে না। কাকে বলবো এখন আমি? হেল্প হেল্প, কেউ আছেন? একটু হেল্প করবেন প্লিজ। কেউ আছেন? একটু হেল্প করুন না। কি হচ্ছে বৌদিমণি? আপনি এদিকে রাস্তা কি করছেন? আসলে ওনার একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, আমি ওনাকে বাঁচিয়েছি, তাই এখানে এসেছি। একটু হেল্প করুন না ওনাকে তোলার জন্য। আরোহী, আরোহী। ওনার তো মনে হচ্ছে অবস্থা খুব খারাপ, ওনার হুঁশও নেই। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আমার মনে হয় ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া উচিত। আপনি আমাদের গাড়িটা নিয়ে আসুন শিগগিরই, যান। না না বৌদিমণি, এই অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে পুলিশ কেস হয়ে যাবে। আর ওনার তো বড় কোনো গুরুতর চোটও লাগেনি। মনে হচ্ছে নেশায় টাল খেয়ে এরকম হয়ে গেছে। খামোখা আমরা ঝামেলায় পড়ে যাব। একবার কি মল্লারকে ফোন করে দেখবো? শুনুন, আপনি এখানে একটু থাকুন, আমি গাড়ি থেকে ফোনটা নিয়ে আসছি। কেমন? দিদি, ওনার ফোনটা বাজছে। আমাকে দিন। হ্যালো, অনি অনি ফোন ধরেছে? অনি ফোনে? কি কি হয়েছে? আপনি কে? হ্যাঁ আপনি না, আপনি আমার চিনবেন না। এই ফোনটা যার, ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? পাপাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে? পাপাই কোথায়? পাপাই কেমন আছে? কিভাবে হয়েছে? গলাটা খুব চেনা চেনা লাগছে। আরো কি বলছিস? কি হয়েছে অনেক? কি হয়েছে? কি হয়েছে? কে হয়েছে মনে? কি হয়েছে অনেক? পাপাই কোথায় আছে? পাপাই ঠিক আছে তো? পাপাইয়ের কি হয়েছে? কি হয়েছে আমার বাবার? বলুন না প্লিজ। শোনো শোনো, ঘাবড়ানোর কিছু নেই, বড় কোনো চোট লাগেনি। আমি এই লোকেশনটা বলছি, একটু কাইন্ডলি লিখে নেবেন?
আর অনেক কি হয়েছে, অনেক কেমন আছে, কি হয়েছে ওর? আসতে তুমি তেমন কিছু হয়নি, অ্যাড্রেসটা লিখতে হবে। অনেক ঠিক আছে, আমি লিখছি। হ্যাঁ আপনি মানে আপনারা কেউ তাড়াতাড়ি প্লিজ চলে আসুন। হ্যাঁ, যেতে হবে এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, যেতে হবে এক্ষুনি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হবে। তুই আয় আয় আয়। আরোহী, আরোহী, আরোহী। ওনাকে তো আমি চিনি না, তাহলে ওনাকে এই অবস্থায় দেখে আমার শরীরটা এরকম অস্থির কেন লাগছে? আরোহী, আরোহী, আরোহী। ম্যাডাম, একটা ট্যাক্সি ধরে বাড়ি চলে যান। স্যার আপনার জন্য চিন্তা করবেন, আমি আছি ওনার সঙ্গে। না, এইভাবে ছেড়ে যাওয়া ঠিক না, আমি এইভাবে ছেড়ে যেতে পারবো না। না ম্যাডাম, আপনি চলে যান। দাদাবাবু চিন্তা করবেন, ঝড় বৃষ্টির সময় দাদাবাবু দুবার ফোন করেছিলেন, আপনাকে বাড়ি ফিরতে বলেছেন। আমি তো আছি ওনার সঙ্গে, ওনার বাড়ির লোক না আসা পর্যন্ত আমি এখানেই থাকবো। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখান থেকে একটা ক্যাব নিয়ে নেবো। আর একটা টিস্যু আর পেন দিন তো গাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই নিন। এই ফোনটা ওনার পকেটে রেখে দিন। হ্যাঁ। আরোহী, উনি আরোহী নামে কারো একটা নাম নিচ্ছিলেন বারবার। মনে হচ্ছে মানসিকভাবে কোনো সমস্যায় আছেন, নেশায় চুর হয়ে আছেন, অত্যন্ত খারাপ অবস্থা, বড় বিপদ হতে পারতো। তাই প্লিজ ওনাকে এই অবস্থায় একা ছাড়বেন। আমি অপরিচিত হলেও এই কথাটা বলছি, দয়া করে কিছু মনে করবেন না। দাদা, হ্যাঁ এটা ওনার পকেটে রেখে দিন তো। আরোহী, 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 আমাকে ছেড়ে যেও না আরোহী। আরোহী, তুমি আমার কাছে ফিরে এসো, আমাকে ছেড়ে যেও না আরোহী। কেন আমাকে একা ফেলে চলে যাচ্ছ আরোহী? আরোহী, আরোহী। আরে মা, তোমায় কতবার বলেছি টেনশন করতে না। বাড়িতে আমি আছি, কুকু আছে, তিয়াস আসলে জোর করে আমরা খাইয়ে দেবো। আরে কি মুশকিল, তুমিই তো ওকে বলেছিলে উপোস করতে। উপোসও করতে বলবে, ওর খাওয়া নিয়ে টেনশনও করবে, এরকম হয় নাকি? মা, তুমি মিসেস দাসের বাড়িতে একটা এমার্জেন্সিতে গেছো, তুমি প্লিজ ওই দিকটা সামলা, আমরা এখানটা দেখে নাও। রাখছি। এই তো তিয়াস, আরে মাকে তোমার ব্যাপারেই বলছিলাম। বৌদিমণি, তোমার পুজো দেওয়া হয়ে গেল? বৌদিমণি সব মিটেছে তো ভালোভাবে? তুমি ভালোভাবে পুজো দিতে পেরেছিলে তো? যা ঝড় উঠেছিল আমি তো ভাবলাম তুমি পুজোই দিতে পারবে না। হ্যাঁ, পুজো দিয়েছি। বৌদিমণি, তুমি সব নিয়ম টিয়ম পালন করে পুজো দিয়েছো তো? কারুর মুখ দেখোনি তো? কি হলো তিয়াস, তোমার এত ডিস্টার্ব লাগছে কেন? এক মিনিট, তোমার শীতিতে রক্ত কিসের? রক্ত? কেটে গেল কি করে তোমার? কেন, কি হয়েছিল বৌদিমণি? তুমি পড়ে গিয়েছিলে নাকি? আরে এটা আমার রক্ত নয়। মানে? আসলে কি দাভাই, তোর কি অবস্থা হচ্ছে? তুই এরকম করছিস কেন দাভাই? কি দাভাই, 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 কি অবস্থা হয়েছে তোর? উনি নেশায় ছিলেন, বড় একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। বৌদিমণি না বাঁচালে একটা বড় কেলেঙ্কারি হয়ে যেত। বৌদিমণি মানে যিনি ফোন করেছিলেন? হ্যাঁ, কিন্তু উনি 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 কোথায়? উনি বাড়ি চলে গেলেন।
রাস্তা ফাঁকা তো, ওই জন্য ওনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আপনাদের বাড়ির লোকের জন্য অপেক্ষা করছিলাম। আপনি আর আপনার বৌদিমণি আপনারা না থাকলে আজকে দাভাইয়ের একটা বড় বিপদ হতে পারতো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি না স্যার, বৌদিমণি ওনাকে বাঁচিয়েছেন। তাহলে আমার তরফ থেকে বৌদিমণিকে একটা থ্যাঙ্কস জানিয়ে দেবেন প্লিজ। আমি দাভাইকে নিয়ে এক্ষুনি বেরিয়ে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ধরুন, আমি হেল্প করছি। সে কি এত বড় একটা অলক্ষণে কাণ্ড ঘটে গেল, ভাগ্যিস তোমার কিছু হয়নি। ওই লোকটাকে বাঁচাতে গিয়ে তো তুমি নিজের লাইফে রিস্ক করে ফেলেছিলে বৌদিমণি। আচ্ছা তুমি ঠিক করে পুজোটা দিতে পেরেছো তো? ওই লোকটার আবার মুখ দেখে ফেলোনি তো পিছন ঘুরে? না না কুকু, পুজো ঠিকভাবেই দিয়েছি, সব ঠিকই হয়েছে। আমি কার মুখ যাতে দেখতে না হয় তাই ঘোমটা দিয়ে মুখটা ঢেকে নিয়েছিলাম। কিন্তু মল্লারের নামে পাতাটা, হ্যাঁ কি হয়েছে? পাতাটা ঠিক ছিল তো? মানে জ্যোতিষী যেভাবে নেম রাইট করে পুজো দিতে বলেছিল সেইভাবে দিতে পেরেছো তো? বলো বলো না ও বৌদিমণি, বলো না। তিয়াস, 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 তুমি ঠিক আছো? ঠিক আছো? হুম? বৌদিমণি পুজোটা ঠিকভাবে কিসের তো ছটপটা নিত? হ্যাঁ, কিসের? তোকে কেউ বলেছে বারবার ওকে একই কথা জিজ্ঞেস করতে? মা বলেছে? আর যদি মা বলেও থাকে, তিয়াস নিজেই মাকে সবকিছু বলে দিতে পারবে। তোকে এত মাথা কামাতে হবে না। আর বারবার একই কথা জিজ্ঞেস করে ওর মাথা খাস না তুই। উফ দাদাবাবু, তুমি বুঝবে না। কাকিমা খুব চিন্তায় থাকে তো, তাই আমাকে সবটা খোঁজ নিতে বলেছিল। আসলে সন্তানের ব্যাপার তো। তুই এবার থাম, অনেক হয়েছে। তোকে আর মাকে এসব নিয়ে আর চিন্তা করতে হবে না। না, তুমি যাও গিয়ে ফ্রেশ হও। সারাদিন ধরে তোমার এইসব উপোস, পুজো, তারপরে অ্যাক্সিডেন্ট, এইসবের চবে তোমার খাওয়াই হয়নি, তাই তোমার শরীর খারাপ করেছে। শোনো, এরপরে তোমার যদি আরো শরীর খারাপ করে না, তোমার সব উপোস, পুজো সব বন্ধ করে দেবো কিন্তু। কোনো কথা নয়, যাও গিয়ে ফ্রেশ হও। এইসব নিয়ে না আর কোনো প্রশ্ন নয়, কোনো কথা নয়। সব ঠিক মতো মিটেছে শুনেও কেন আমার মনটা ফিলিং ব্যাড লাগছে? কি জানি কেন। পকেটে এটা আবার কি? আমি ডাক্তারবাবুকে জানিয়েছি, মানে ফোন করেছিলাম। তা উনি বললেন যে চোটের জায়গায় একটা মলম লাগাতে, সেটা উনি ফোনে বলে দিচ্ছেন পরে। আর গায়ে হাত পায়ে ব্যথা হলে তবে উনি ওষুধ দেবেন, এখন কিছু দিতে চাইছেন না। আপাতত আমাদের তেমন কিছু করার নেই। তাহলে এরপর আমরা নিচে যাই নাকি? দাদা ভাই একটু রেস্ট নিক। হ্যাঁ, দর্শন আর বিদিশা ওরা অংশু আর বাবানকে ঘুম পাড়াচ্ছে। তোমরা সবাই চলো, খেয়ে নেবে চলো। দাভাইয়ের যা কন্ডিশন, তাতে আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই পিসিমণি। তোমরা বরং গিয়ে খেয়ে নাও। তোর কি মনে হয় যে আমরা সবাই মিলে না খেয়ে দিয়ে যদি বসে থাকি তাহলে তো দাদা ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে? সেরকমটা যদি হতো তাহলে আমি সারা জীবন না খেয়ে থেকে ওকে সুস্থ করে তুলতাম। সবাই মিলে ইরেসপন্সিবলের মতো না খেয়ে দিয়ে শরীর খারাপ করে কোনো লাভ নেই তো। চল খেয়ে নিবি, চল। ঠিকই বলেছে তুই, চল আমার সঙ্গে। চলো আমরা নামছি। আয় আয়। বিপিন, তোমরা যাও, আমি একটু পরে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয় মা। হ্যাঁ, বেশি দেরি করিস না। এই আরোহী নামটাও সেই একই টানে লেখা, ঠিক যেভাবে মাম্মাম লিখতো। আর এই লেখাটাও সেই সাবস্ক্রাইবার আন্টির হাতের লেখা, অংশু স্কুলে পাওয়া চিঠিটার মতোই, সব একই হাতের লেখা। তাহলে কি একটাই মানুষ বারবার ফিরে আসছে আমাদের জীবনে? কিন্তু কে সে? না না, ও যদি চণ্ডীতলা যাবে এটা আমি জানতাম, তাহলে ওকে আমি বারণ করতাম, কিছুতেই যেতে দিতাম না। তোরাই বা কি, তুই কি বলতো? তুই তো বারণ করতে পারতিস। 10 বছর পর এরকম ভাবে একটা মরিচিকার পেছনে ছোটার কোনো মানে আছে? আমি বারণ করলে কি লাভ হতো? যেত না? তোরা কেউ আমার বারণ এ বাড়িতে খুব একটা শুনিস কি?
রমি, আচ্ছা পাপাইকে যখন স্পট থেকে আনতে গেছিলে ওখানে কাউকে দেখেছো গো? মানে যে মহিলা ফোন করেছিল তাকে দেখতে পেয়েছো? না রে আরু, তোকে যে ভদ্রমহিলা ফোন করেছিলেন আমি যখন ওখানে গিয়ে পৌঁছাই তখন উনি বেরিয়ে চলে গেছিলেন। ওনার ড্রাইভার ছিল কেবলমাত্র। ওই ড্রাইভার আঙ্কেলের নাম জিজ্ঞাসা করেছো বা কোথায় থাকে, গাড়ির নাম্বারটা ওটা দেখেছো, কিছু জানো? জিজ্ঞেস করার সময়টাই তো পেলাম না, মানে দা ভাইকে ওই অবস্থায় দেখে একেবারে স্পেল বাউন্ড হয়ে গিয়েছিলাম। তাই কোনো রকমে দা ভাইকে ওখান থেকে রেস্কিউ করে বাড়িতে ফিরে এলাম। আমি এক্সট্রিমলি সরি রে, আমি একদম নোটিস করিনি। ইটস ওকে। আমি না শুধু ভাবছি এবার ওই মহিলার খোঁজ পাবো কি করে আমরা? কি হলো মামা, তোমার ঘুম আসছে না? ঠিক আছে, তুমি যেভাবে আমাকে রোজ মাথায় হাত বুলিয়ে স্টোরি শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও, আজকে আমি তোমাকে সেভাবেই ঘুম পাড়িয়ে দেব। আসো আমার কোলে মাথা রাখো। এক দেশে এক কুইন ছিল। সেই কুইনের ছিল অনেক বড় ফ্যামিলি। সেই ফ্যামিলিতে ছিল গ্র্যানি, গ্র্যান্ডপা, দাদু, দিদা, ভাই বোন, দাদা, দিদি, আরো অনেকেই। তারা হাসি মজায় খুব সুন্দর করে দিন কাটাতো। রোজ সেই কিংডমে পার্টি হতো আর সবাই নাচে গানে হই হুল্লোড়ে খুব মজা। জানি তুমি চলে গেছো, কিন্তু তাও না মন মেনে নিতে পারছে না, জানো? কেন তোমার অভাবটা এখনো করে করে খায় আমাদের? কি কোনোদিনও ফিরবে না মাম্মা? কোনোদিনও ফিরবে না? কিংয়ের একটা দুষ্টু সিস্টারও ছিল। তার দুষ্টুমি ধরে ফেলে আর তাকে পানিশড করে কুইন। একে একে সেই রাজ্যের সব প্রবলেম সলভ করে দিতে থাকে কুইন। তারপর একদিন একটা ভিলেন আসে, ইভিল ম্যাজিশিয়ান, আর সে ম্যাজিক করে আস্তে আস্তে কুইনকে ভুলিয়ে দেয় কিং আর প্রিন্সেসের কথা। তারপর ঘুম, কারণ এই গল্পে কোনো ভিলেন ম্যাজিশিয়ান নেই, আছে হলো কিং, কুইন আর আমার বিউটিফুল প্রিন্সেস। ওয়ান হ্যাপি ফ্যামিলি। প্রিন্সেস, আমি কাল কখন ফিরেছি? আরু, পাপাইয়ের উপর রাগ হয়েছে? কেন রাগ করবো পাপাই?
তুমি কি রাগ করার মতো কিছু করেছো? আর তাছাড়াও তুমি তো আমাদের পাপাই, আমাদের গার্ডিয়ান। তুমি তো কোনো ভুল করতেই পারো না, তাই না? ভুল তো আমার পাপাই। বলা যায় ভুল আমাদের, যারা তোমার থেকে একটু সেন্সিবল হওয়া আশা করি। আই এম সরি বেটা, আই এম রিয়েলি ভেরি সরি। কিন্তু বেটা, তুমি আমাকে একটা কথা বলো, এতগুলো বছরে তুমি কখনো দেখেছো আমি এমন কোনো কাজ করেছি? তোমার কখনো এটা মনে হয়েছে যে পাপাই রেসপন্সিবল? না, মনে হয়নি। তবে পাপাই যখনই মাম্মামের বেঁচে থাকার কথা ওঠে, যখনই মাম্মামের প্রসঙ্গ ওঠে, তখন মনে হয়েছে। তখন তো তুমি সব ভুলে যাও পাপাই, এমনকি আমাদের কথাও। এটা সেদিন গুরুদেব আমাকে যে কথাগুলো বললেন, সে কথাগুলো আমাকে খুব বাজেভাবে হন্ট করছিল, আর তাই তুমি সব ভুলে ওখানে ছুটে চলে গেলে, একবারও কিচ্ছু ভাবলে না। আচ্ছা পাপাই, নিজের ক্ষতি করে তুমি কাকে ভুল আর কাকে ঠিক প্রমাণ করতে চাইছিলে বলো তো? How could you be so selfish, পাপাই? একবারের জন্য এটা ভাবলে না যে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে, অংশুর কি হবে? ভাই, আমার বা অংশুর কপালে মায়ের ভালোবাসা নেই। এটা যখন আমরা মেনে নিতে পারছি, তাহলে তুমি কেন পারছো না? বেটা, আই এম রিয়েলি ভেরি সরি। ভুল হয়ে গেছে আমার, আর কোনোদিনও হবে না। কান ধরছি বেটা, প্লিজ। এই যে পাপাই নীল ডাউন করে সরি চাইছে, ক্ষমা চাইছে, আই এম সরি বেটা, আর কোনোদিনও হবে না। প্লিজ ফরগিভ পাপাই, প্লিজ বেটা। ঠিক আছে, ওঠো তো, ওঠো। আর এই নাও, কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে না হলে। আচ্ছা পাপাই, কাল যিনি তোমায় বাঁচিয়েছিলেন, তুমি তাকে দেখেছিলে? যিনি আমায় বাঁচিয়েছিলেন? হ্যাঁ, মনে আছে। আমি ওনার মুখটা ঠিক করে দেখিনি, তবে উনি একজন মহিলা ছিলেন। এর থেকে বেশি আমার আর কিছু মনে নেই বেটা। আচ্ছা পাপাই, তোমার সেই আমাদের ঝগড়ুটে সাবস্ক্রাইবার আন্টির কথা মনে আছে? মনে আছে। কেন? না, উনি বোধহয় এখন আর আমাদের চ্যানেল দেখেন না, না মানে বেশ অনেক দিনই তো হলো। হ্যাঁ, ওই তো সেই রথের দিন উনি আমার কাছে হেল্প চেয়ে আমাকে ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু তারপর তো উনি নিজেই এলেন না। আর তারপর উনি আমার সাথে আর কোনো যোগাযোগও করেননি, আর কোনো খবরও নেই ওনার। আমি বেশ কয়েকবার মেল করেছিলাম ওনাকে, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। আর তারপর আমারও সেভাবে আর কিছু খেয়াল ছিল না। কিন্তু তুমি হঠাৎ এটা এখন কেন জিজ্ঞেস করছো বেটা? আমি যে কিছুতেই মেলাতে পারছি না পাপাই। সেই আন্টি একদম মাম্মামের মতো রেসিপির রান্না বলে, আমায় বাঁচায়, অংশুকে লেটার লিখে মা কি সেটা বলে, আবার কাল তোমাকেও বাঁচায়। এই সব কটা হাতের লেখা না একদম সেম, একদম মাম্মামের মতন। আর এই কথাটা যে আমি তোমাকেও বলতে পারছি না পাপাই। তোমাকে বুঝিয়ে যাচ্ছি যে মাম্মামের বেঁচে থাকার কথাটা মিথ্যে, কিন্তু মন যে অন্য কথা বলছে। সত্যিই কি মাম্মাম বেঁচে আছে? কি হলো বেটা? না কিছু না, এমনি মনে হলো তাই বললাম। আমার বাবার নাকটা বেশি বড় না, তুই জানিস না বাবার নাক বেশি বড়। অংশু আর বাবার না? আবার কি হলো? এখানে চলো গিয়ে দেখি। চল। ওহ, আরে বাবা ঠিক আছে, তোরা ঝগড়া কেন করছিস? আরে বাবা থাম না, স্নানটা করবি চল। আরে এই অংশু, আরে ঠিক আছে মার। অংশু বাবা, মার খাবি কিন্তু। আরে থাম রে বাবা, আরে
আরে বাবান কি হলো? অংশু তোমরা ছুটোছুটি করছেন, লেগে যাবে কিন্তু এদিকে এসো। অংশু লেগে যাবে। আরে কি হচ্ছে? আরে কি হচ্ছে কি? কি হয়েছে কি? আরে হয়েছে কি? কি নিয়ে ঝামেলাটা হচ্ছে কি নিয়ে? আরে দিদি কি নিয়ে ঝামেলা হচ্ছে সেটা তো বলবে। তুই হাইট বুঝিস না। এই আমি সব বুঝি। আমার পকেট পুলিশ হতে পারে কিন্তু আমার পকেট টাকা সবথেকে বড়। আচ্ছা কি কি হচ্ছেটা কি? আর কাকাই বলো না, কার বাবার নাক বড় সেটা নিয়ে ঝামেলা লেগেছে। ওরা থেকে শুনে এসেছে যাদের নাক বড় তারা নাকি বেশি স্ট্রং আর বেশি ব্রেভ। হে ভগবান, এই সামান্য ব্যাপারটা নিয়ে তোরা মারপিট করছিস? সে তো সবাই জানে যে এই বাড়িতে সবচেয়ে বেশি ব্রেভ হলো এই মানুষটা, আমি। এটা নিয়ে মার। সরি, এক্সকিউজ মি, দেখি এক মিনিট বাবান সরো, এদিকে। না তুই কি বলছিস? তুই ব্রেভ মানে কে জানে অ্যাকচুয়ালি যে তুই ব্রেভ? তুই ভুল করছিস, তুই ভীতু ছিলিস। মনে করে দেখ যে তুই ভীতু ছিলিস। হ্যাঁ, এক সেকেন্ড। ছোটবেলায় সবচেয়ে বেশি ভয়টা তুই পেতিস, তুই বোধহয় ভুলে গেছিস। পিসিমণি একটু বোঝাও না। না হে পিসিমণি, ওকে বলো। আরে বাবা, ভীতু তুই ছিলিস, সাহসী আমি ছিলাম, আই ওয়াজ ব্রেভ। না পিসিমণি তুমি ওকে কারেক্ট করে দাও। না এই বাবা কি বলছে দেখো কাকাই। ওকে বোঝাও, ওকে বলো যে আমি। শোনো, কে বেশি স্ট্রং আর কে বেশি ব্রেভ সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। কি করে? হ্যাঁ বাতাও বেটা। রমি আর পাপাই এখন পাঞ্জা লড়বে। তাহলে তো বুঝতে হবে কে বেশি স্ট্রং। কত ধরেছি। আরে বাপ রে, কোনো ব্যাপার না, খুব ভালো, ভেরি গুড আইডিয়া। আরো আই মাস্ট ভেরি গুড আইডিয়া। পিসিমণি এইবার বুঝতে পারবে, এবার বুঝ। আয় মাঠে নামবি, আয় তুই আয় দেখাচ্ছি তোকে, আয়। শোনা থাক। এই তো চলো হাত দুটো বাঁচিয়ে চলো। রবি জোর লাগা কে? This is very fantastic game. আরুষোনা খেলছে very well, but মল্লার দাদাবাবু খেলছে very poor. এসব হচ্ছেটা কি সকালবেলা শুনি? হ্যাঁ মাম্মাম দেখো আমি কি সুন্দর বাবাইকে হারিয়ে দিচ্ছি। হ্যাঁ ওই করো, সকালবেলা তোমাদের কোনো কাজকর্ম নেই, তোমরা ওইসব করো। আর মল্লা তোমাকেও বলি, ও একটা মেয়ে, ওকে মেয়েদের মতো কিছু শেখাও। পাঞ্জা লড়া শেখাচ্ছ তুমি জানো ক্যারাটে শিখে স্কুলে গিয়ে ছেলেদের পিটিয়ে আসছে। উফ, আর তুমি না দিন দিন ওকে এত প্রশ্রয় দিন, তো তোমার আশকারাপে দিন দিন বাদত তৈরি হচ্ছে এটা। আরে ওকে দোষ দিয়ে কি লাভ? যেরকম মা তেমনই মেয়ে হবে, তাই না? কি মা যেরকম? তুমি কি বললে মল্লার? না মানে তোমার ভয় আমরা বাড়িতে সবাই জুজু, তোর স্কুলে ওর ছেলে বন্ধুরা ওকে দেখে জুজু, তাই না? জুজু। মল্লার ভেরি ফানি, ভালো হচ্ছে না কিন্তু এইসবগুলো। আর তোমার আজকাল ভেবে এরকম বাদত তৈরি হচ্ছে না, কি বাদত তৈরি হচ্ছে। আচ্ছা কি করছিস বলতো? তোরা কেন করছিস এরকম? হ্যাঁ, তোরা জানিস সারাদিন মেয়েটা কত খাটে? এইসব তো কারো চোখেই পড়ে না। আমার সংসারে কোনো ভ্যালুই নেই, যেদিন থাকবো না সেদিনকে বুঝতে পারবে। না তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না। না মানে আমি বলছিলাম যে তুমি আমাদের ছেড়ে চলে গেলে কি করে হবে? আমার আরো জামা কাপড় টিফিন এগুলো কে তৈরি করে দেবে, কে রেডি করে দেবে বলো? তাই না? হে বাবা মাম্মা, আমি ভুলেই গেছিলাম আজকে আমার ফার্স্ট ডে স্কুল। আমি সব ভুলে গেছি, আমার লেট হয়ে যাচ্ছে। এতক্ষণ পরে মনে পড়লে লেট হয়ে যাচ্ছে। বসো, এই দুজনে বসো। মা তুমি বসো না, একসাথে ওদের সাথে ব্রেকফাস্ট করে নেবে, আমি কুকুরের পরে খেয়ে নেবো। হ্যাঁ আমি কিন্তু চিকেন স্যান্ডউইচ ছাড়া টিফিনে কিচ্ছু নেব না। সবজিতে একটা করে ঠাস করে তোমাকে দেবে এবারে। বসো।
তিয়াস তিয়াস হবে 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 দেখেছি হ্যাঁ ওই সাহসী ইউ ওল্ড ম্যান, বাস তোমার জন্য আমি ফেল করলাম। মামা ঠিকই বলে, তুমি বোকা। এই বোকা কাকে বলছিস? তো টাওয়েলটা এক্ষুনি খুলে দেবো কিন্তু। হেড মানে এই ফলো মি, আমাকে স্নান করে দাও, আমার লেট হয়ে যাচ্ছে। এসো এসো রে বাবা কি তেজ রে রুমি, তুমি এখন ওকে রাগিও না, নাহলে ও তোমার সব সিক্রেট সবাইকে বলে দেবে। তুমি সত্যিই একটা হিরো। ঠিক 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 লুজার লুজার হেরো হেরো আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা অংশু, অনেক হয়েছে, এবার চল চল ওপরে চল, স্নান করে নিবি, নাহলে স্কুলের ফার্স্ট ডেতেই লেট হয়ে যাবে কিন্তু। হ্যাঁ যা 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 যা, তাড়াতাড়ি যা। বাবা সত্যি মানে কি অবস্থা হয়েছে দেখেছিস? দুটো বাচ্চা মিলে তো একেবারে নাজেহাল করে দিল তোকে। হ্যাঁ রমিত শোন শোন, দাদা দাদাই হয়, ঠিক আছে? এরপর থেকে যা করবি একটু বুঝে করিস। তিয়াস তোরা একটু বুঝিস না না? কি দরকার ছিল মেয়েটাকে শুধু শুধু হেনস্থা করা? চল চল নিয়ে বসা ওখানে, আয় বসা। এসো এদিকটা এসো। এ গুকু, দাঁড়িয়ে আছিস কেন? যা একটু জল নিয়ে আয়, তাড়াতাড়ি যা যা যা। তিয়াস, তিয়াস ও তিয়াস, চল চল। জল খাও জল খাও। মামা, তোমার শরীর খারাপ লাগছে না তো? তুমি ঠিক আছো তো? জানো গ্র্যানি, কদিন ধরে না মামামের শরীরটা খুব খারাপ হচ্ছে। ওই তো সেদিন রাতে মামামের ঘুমই আসছিল না, তারপর আমি আবার স্টোরি শুনিয়ে মাথায় হাত বুলিয়ে দিলাম, তারপর ঘুমিয়ে পড়লো। তিয়াস, কি হয়েছে তোমার মা? আমায় বলো না। না না মা, ওর কিছু হয়নি, আসলে না খেয়ে দেয়ে আছে বলে এই অবস্থা। আর তাছাড়া কালকে ও পুজো দিতে গিয়ে উপোস রেখেছিল না, তার তো একটা এফেক্ট আছে নাকি। প্রেশার ফল করে গেছে, বোঝাই যাচ্ছে। তুমি এত চিন্তা করো না। বরং মা, তুমি একটু আরুর ব্যাগটা গুছিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। যা যা বইপত্র লাগবে সব। আয় মা আয় আয়। আমি তিয়াসের পাশে একটু বসে। তিয়াস, তোমার কি সমস্যাটা ইদানিং বেড়েছে? জানি না মল্লার, আজকাল না, আজকাল চোখের সামনে কি সব আসতে থাকে, আমি কিছু বুঝতে পারছি না। মল্লার, আমি আমি কবে ট্রমা থেকে বেরোবো বলো তো? এতদিন হয়ে গেছে মেডিসিন নিচ্ছি, কিছুই তো হচ্ছে না। সবসময় এইসব থেকে আমাকে এত কেন হন্ট করে? না না, অত টেনশন করো না, আমি বলেছি না সব ঠিক হয়ে যাবে। দেখো, এগুলো সময় লাগে, সময়ের সাথে সবটা ঠিক হয়ে যায়। তুমি একটা কাজ করো, তুমি আজকে ডক্টর শালিনী সিনহার সঙ্গে দেখা করে এসো। কিন্তু মাকে কি বলবো? আর কতদিন সবটা মায়ের থেকে লুকিয়ে রাখবো মলার? যতদিন না তুমি ঠিক হয়ে যাচ্ছ ততদিন। দেখো তিয়াস, তুমি মাকে খুব ভালো করেছো, মা এসব জানতে পারলে কিন্তু প্যানিক করবে, সেটাও ভালো করে জানো। তুমি একটা কাজ করো, আমি আরুর আমার টিফিনটা এখানে রেখে দিয়ে যাচ্ছি। তুমি মাকে খানিকক্ষণ পর লক্ষ্য করে বলো যে টিফিনটা আমরা ফেলে গেছি, তাই তুমি দিতে যাচ্ছ, ঠিক আছে? তুমি আমার জন্য এত কেন করো মলার? শুধু আগুনের সামনে 7 পাক ঘুরে বা স্মৃতিতে সিঁদুর পরিয়ে কেউ স্বামী হয়ে যায় না তিয়াস। এই সম্পর্কটা তার চেয়ে অনেক বেশি দামি। আরে ওর ব্যাগটা সব আমি গুছিয়ে দিয়েছি। আচ্ছা তিয়াস, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ও ঠিক আছে, ও ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা শোনো, সাবধানে যাবে, হ্যাঁ? মারপিট করবে না কিন্তু কারোর সাথে, ঠিক আছে? আরো চলো, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, চলো চলো। এসো।
আসছি, হ্যাঁ। সবজি লেখ, সব বেশি করে লিখবি, সব যেন বেশি বেশি করে আনে। আর চাল আছে তাহলে ডাল লেখ, আর ও পোস্ত পোস্ত লেখ। আর না না বাবা, আমি পারবো। তুমি শুধু শুধু টেনশন করছো, আমি পারবো। কুকু তুমি যা তো গিয়ে এটা ব্যাগ ব্যাগ করে দে। আমি এক্ষুনি গুছিয়ে দিচ্ছি বৌদিমণি। হ্যাঁ আমি তিয়াস শোনো, হ্যাঁ মা। তুমি আর মল্লার আমার থেকে কি কিছু লুকোচ্ছ? না তো মা, কেন মনে হচ্ছে আপনার? দেখো তিয়াস, আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমি তো মা, সন্তানের পালস আমি বুঝতে পারি না। আমি কোনোদিন তোমাদের পার্সোনাল লাইফে ঢুকিনি, আজও ঢুকবো না। কিন্তু একটা কথা মনে রেখো তিয়াস, এমন কোনো কাজ করো না যাতে আমার সংসারে আঁচ পড়ে। এই সংসার আমি খুব যত্ন করে গড়ে তুলেছি, তুমিও তোমার সবটা দিয়ে সামলেছ, আমার মল্লারকে সামলেছ। তাই এই সংসারের সুখ দুঃখ আনন্দ সারা জীবন যেন অটুট থাকে, কেমন? মা আমি থাকতে এই পরিবারের কখনো কোনো ক্ষতি হবে না। আপনার, মল্লার, আরুর কারোর কোনো ক্ষতি হতে দেব না, কথা দিচ্ছি। এই রকম একটা গান শুনে এমন বৃষ্টির দিনে প্লিজ চলে যাবেন না আমাকে ছেড়ে। আমি আর যে সৌভিক আছি আপনাদের সাথে। এই সেই আর যে সৌভিক, যার একটাও শো আরও শুনতে ছাড়ে না। সকাল থেকে উঠে কানে হেডফোন গুজে খালি এই আর যে সৌভিকের শোই শুনতে থাকে। কাশিপাড়া থেকে চয়ন এই গানটা শুনতে চেয়েছিল, কারণ তার প্রেমিকা তাকে ডিচ করেছে। এই বৃষ্টি, এই মেঘলা আকাশ যেমন মনের কষ্ট বাড়িয়ে দেয়, ঠিক তেমনই কিন্তু অনেক নতুন প্রেমের শুরুও হয়, কত নতুন সম্পর্ক শুরু হয় এই সময়। অনেকটা সেই গানটার মতো। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি জানি কি হয়। তাই কি হয়, কি হয় করতে করতে এই আমায় চট করে ফোন করে জানান আপনার এই মুহূর্তে ঠিক কি মনে হচ্ছে, আর কাকে কোন গান আপনি ডেডিকেট করতে চান। ইস, আজ বড্ড লেট হয়ে গেল। এই বৃষ্টির জন্য সব কিছুতে ডিলে হয়ে গেল। তোর আমি না ভুল করলাম, বাবাইকে বললেই হতো, বাবাই ড্রপ করে দিলে এই বৃষ্টির মধ্যে আমায় পড়তে হতো না। এখন আরও নিশ্চয়ই কলেজ যাওয়ার পথে এই ছেলেটার শোই শুনছে। সকালবেলা আমার উপর যা রেগে গেছিল, আমার মনে হয় এবার আমার ওর মানটা ভাঙানো উচিত। একটা ফোন করি এই আর যে সৌভিককে। আমাদের সঙ্গে আছেন একজন কলার। হ্যালো হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে?
হ্যালো, আমি অনিরুদ্ধ বলছি, অনিরুদ্ধ রয় চৌধুরী। হ্যাঁ বলুন অনিরুদ্ধ, কি গান আপনি শুনতে চান? रूठ न जाना तुमसे कहूँ तो मैं इन आंखों में जो रहूँ तो। অনিরুদ্ধ, আমি কি জানতে পারি আপনার সেই স্পেশাল মানুষটির নাম কি? আরোহী। এই নামটা সেদিন শুনেছিলাম না এই লোকটার মুখে, আরোহী। হ্যাঁ, এই নামটা তো শুনেছিলাম। আই মাস্ট সে অনিরুদ্ধ, এমন বৃষ্টির দিনে আপনি আপনার গার্লফ্রেন্ডকে যে গানটা ডেডিকেট করেছেন সেটা শুনে উনি কিন্তু আপনার উপর আর রাগ করে থাকতে পারবেন না। না না, আরোহী আমার গার্লফ্রেন্ড নয়, আমার 20 বছরের মেয়ে আরোহী। তার মানে পাপাই আমার রাগ ভাঙানোর জন্য এই গানটা আমায় ডেডিকেট করলো, তাই তো? বুদ্ধিটা কিন্তু ভালোই বার করেছে পাপাই। আমার প্রিন্সেস, আই মিন আমার মেয়ে, ও তোমার খুব বড় ফ্যান সৌভিক। তোমার একটাও শো মিস করে না, তাই ভাবলাম ওকে যদি আমার কোনো মেসেজ দিতে হয় আমি তোমার মাধ্যমে দিতে পারি। ডেফিনেটলি, বলুন আপনার প্রিন্সেসের জন্য কি মেসেজ আপনি দিতে চান? এক সেকেন্ড সৌভিক, বাম্পারটা ক্রস করে শুধু এটুকুই বলতে চাই যে ওকে ছাড়া সত্যি আমি ভীষণ অসহায়। ওকে আমি খুব ভালোবাসি, তাই ওর জন্য আমি সব করতে পারি, সব। ও আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। এক মুহূর্ত যদি আমার পাশে না থাকে, আমার সাথে কথা না বলে, আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমার মনে হয় আমার পুরো পৃথিবীতে অন্ধকার। আমি যখন যেখানেই থাকি না কেন সবসময় ওকেই খুঁজি, ওর কথাই ভাবি। ওর পাশে থাকি বা না থাকি, আমি ওর প্রেজেন্সটা ফিল করতে পারি, কারণ আমি ওকে সব থেকে বেশি ভালোবাসি। সত্যি ওকে খুব ভালোবাসি। বলুন আপনার প্রিন্সেসের জন্য কি মেসেজ আপনি দিতে চান? শুধু এটুকুই বলতে চাই যে ওকে ছাড়া সত্যি আমি ভীষণ অসহায়। ওকে আমি খুব ভালোবাসি, তাই ওর জন্য আমি সব করতে পারি, সব। আমি যখন যেখানেই থাকি না কেন সবসময় ওকেই খুঁজি, ওর কথাই ভাবি। ওর পাশে থাকি বা না থাকি, আমি ওর প্রেজেন্সটা ফিল করতে পারি। ওনার মেয়ের নামও আরু, আর ভালো নামটা আরোহী। বারবার ঘুরে ফিরে এই নামটা কেন আসছে আমার সামনে, আর কেনই বা তো চেনা লাগছে আমার? এই মিষ্টি একটা মেসেজের পর অনিরুদ্ধর ভালোবাসা তার প্রিন্সেসের জন্য রইল এই গান। এই নামগুলো তো আমার চেনা। সেদিনকে ওই লোকটাও মন্দিরে বারবার আরোহী নাম বলে ডাকছিল। আর এই আরু নামটাও তো আমি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরোহীর হেসেল। আজ আমি এখানে রয়েছি শেফ 1, আর আমার সাথে রয়েছে শেফ 2, আর আমাদের শেফ 3 হলো আরোহী। আরোহী
আরোহী আজ আমাদের মধ্যে নেই, তাই ওর স্মৃতিতেই এই চ্যানেল আরোহীর হেসে। আরু আরু সেই আরুই কি এই আরু? সেখানে তো আরু বলে একটা মেয়ে ছিল। এদের সাথে কি আমার কোনো যোগসূত্র আছে? আপনাদের কাউকে আমি বিশ্বাস করি না। আমি বুঝতে পারছি সবটা মিথ্যে, আর আমি মল্লার বাবুর স্ত্রী, এটা হয়তো মিথ্যে। তিয়াস, শোনো, হ্যাঁ মা? তুমি আর মল্লার আমার থেকে কি কিছু লুকোচ্ছ? আরোহী, আরোহী, আরোহী। এমন কোনো কাজ করো না যাতে আমার সংসারে আঁচ পড়ে। এই সংসার আমি খুব যত্ন করে গড়ে তুলেছি। মা, আমি থাকতে এই পরিবারের কখনো কোনো ক্ষতি হবে না। আপনার, মল্লার, আরুর কারোর কোনো ক্ষতি হতে দেব না, কথা দিচ্ছি। এই হলো এক সিগন্যাল। এখানে দাঁড়ালে এমনি সময় বেরিয়ে যায়। এই এখন আটকালাম, এখানে এখন 10 মিনিট কেটে যাবে। তা স্যার, স্যার নিন না একটা, আপনার স্ত্রীকে দেবেন, দেখবেন খুব খুশি হবে। আমার লাগবে না ভাই। একটা নিয়ে নিন না স্যার, এগুলো বিক্রি করতে পারলে আমার কলেজের ফিসটা দিতে পারবো। কত ফিস তোমার কলেজে? আর 1000 টাকা পেলেই হয়ে যাবে স্যার। 1 মিনিট দাঁড়াও। থ্যাংক ইউ স্যার, ঈশ্বর আপনার মঙ্গল করুক। এই নিন স্যার। আমার এগুলো লাগবে না ভাই। তুমি এক কাজ করো, এই ফুলগুলো যার দরকার, যে এই ফুলগুলো পেলে খুশি হবে এমন কাউকে দেখতে পেলে তাকে দিয়ে দিও, কেমন? আপনি সত্যিই বড় ভালো মানুষ স্যার। ম্যাডাম, লাগবে না দাদা। এর জন্য আপনাকে কোনো দাম দিতে হবে না ম্যাডাম, এটা আপনার জন্য। আসলে দেখলাম আপনার মন খারাপ, আর ফুলে সবার মন ভালো হয়ে যায়, তাই এটা আপনাকেই দিতে বলেছি। আমাকে কে দিতে বলেছে? দাদা, এই টিফিন বক্সটা না আরাধ্যা ব্যানার্জি ক্লাস 5 ওকে দিতে ভুলে গেছিল, দিয়ে আসবো? না ম্যাডাম, স্কুল চলাকালীন তো আপনি যেতে পারবেন না। দিন, আমাকে দিন, আমি দিয়ে আসছি। আচ্ছা, একটু মনে করে দিয়ে দেবে না? খিদে পাচ্ছে মনে হচ্ছে। কি করবো, কি করি এবার? আচ্ছা, একটু জল খেয়ে নেবো। একদিন মিস্টেক হয়ে গেছে, হতেই পারে আরু, কিন্তু বাড়িতে গেলেই মামাম তোকে কিছু একটা ইয়ামি ইয়ামি করে খাওয়াবে, সো ডোন্ট ওয়ারি। কিন্তু খিদে পাচ্ছে। এই দেখ, মিস নইটল টিফিন আনিনি বলে কেরম চুপচাপ করে দাঁড়িয়ে আছে, কি সব বিড়বিড় করছে দেখ। ভালো নাম দিয়েছিস তো। ওটা তো মিস নইটলই, ও সব জানে একেবারে। না রে, এক্সাম হলে না আমরা মুশকিলে পড়ে যাব। এই মেয়েটা সব আনসার ঠিক ঠিক দিচ্ছে, এই এক্সামে পাস হবে।
ওই ফার্স্ট হবে এক্সাম হলে, তারপর মামা পাপা ওর এক্সাম্পল দিয়ে দিয়ে আমাদেরকে বকবে। কি আর করা যাবে, এদের মতো নাগুচু পড়া করেই ফার্স্ট হবে। এ তো কারোর সাথে কথাও বলে না, বেশি অ্যাটিটিউড। জল তো খেলাম, কিছুতেই তো খিদে যাচ্ছে না, কি করা যায়? আরাধ্যা, তুই টিফিন আনিস নি? না রে, তাড়াহুড়ো করতে গিয়ে না ভুলে গেছি। নো ওয়ারি, আমরা তো আছি, আমরা শেয়ার করে খাবো। এই বাবান, দেখ দেখ, টিফিন আনিনি বলে কেরম সবার থেকে চেয়ে চেয়ে খাচ্ছে। হেংলু, সত্যি মিস নইটল, মানে মিস সব জানে, কিন্তু স্কুলে যে টিফিন আনতে হয় সেটা জানে না। শাট আপ, তোমাদের কি ম্যানার্স নেই? তোমরা কি স্কুলে ঝগড়া করতে এসছো? ও একদিন টিফিন আনতে ভুলে যেতেই পারে, আমরা শেয়ার করে নেবো। তা প্রবলেমটা কি তোদের? তোদের তো কেউ শেয়ার করতে বলেনি, বললেও করবো না। তোরা কিন্তু ভুল লোকের সাথে ফ্রেন্ডশিপ করছিস। এই মিস নইটল তোদের টিফিন খাবে, তারপর এক্সামে ফার্স্ট হয়ে তোদেরকেই বকা খাওয়াবে। দেখে নিস, ও একটা সেলফি জায়ান্টের মতো, জানিস? ও হেল্প নেয় কিন্তু ও হেল্প করতে জানে না। অনেকক্ষণ ধরে শুনছি, কিন্তু এবার কি করবি রে তুই সেলফি জায়ান্ট? এবার কি করবি রে? দেখবি এবার? এই বাবা, তুই মারলে না সেলফি জায়ান্ট? থাম, এরকম করিস না, এক্ষুনি যা চলে আসবে। নাহলে কিন্তু আমি প্রিন্সিপাল ম্যামকে এক্ষুনি জানাবো। নাও তোমার টিফিনটা। চল আমরা ওই দিকটায় যাই। ঠিক আছে, তোর লাগেনি তো কোথাও? লাগেনি, আবার খুব লেগেছে। কি করলি অংশু, মেয়ের কাছে মার খেয়ে গেলি। এবার ওরা আমাদেরকে তো হেরো বলবে। কে হেরো আর কে উইনার আমি খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো। হ্যাঁ, ডক্টর বাগের চেম্বারে পৌঁছেছিস? হ্যাঁ হ্যাঁ, এই তো পৌঁছলাম, আর রিপোর্টগুলো নিয়ে এসেছি আমি। আচ্ছা শোন না, বলছি যে একটু ডক্টরকে রিকোয়েস্ট করিস না, উনি যদি আমাদের বাড়িতে এসে রোগী দেখতে রাজি হন। বিদিশার শরীরটা কিন্তু খুব একটা ভালো না, আর ওকে বললে ও ডাক্তারের কাছে যেতে চাইবে না। তুই একটু বলে দেখ না রে। আচ্ছা ঠিক আছে, আমি ডক্টরকে কনভিন্স করে আমার সাথে নিয়ে আসবো বাড়িতে। আচ্ছা এখন রাখি, আমাকে ভেতরে যেতে হবে। টুবান, ওমা কেমন আছো? এসো 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 এসো। দাদা আয় না, কি খাবি বল, তো কফি করে দিই। আরে কিছু লাগবে না, আসলে আমি একটা খবর জানাতে আসলাম। কি খবর? জ্যাঠানের শরীরটা না খুব একটা ভালো নেই। সে কি? কি হয়েছে? দিদিয়া চলে যাওয়ার পর থেকে তো জ্যাঠানা ঠিক করে সুস্থই হতে পারলো না। এখন ওই কোনোভাবে বেঁচে আছে, আর সারাদিন শুধু একটাই কথা, আমার আরোহী মা ঠিক আসবে। রমিতদা, তুমি আমাকে কেন ডেকেছিলে বলো? টোমান, আমার না তোমার কাছে একটা অনুরোধ আছে, মানে আবদারও বলতে পারো। বলো না। সেটা হলো, আজ থেকে তোমাকে আর তোমার বাবার দোকানটা দেখতে হবে না। সে কি? কিন্তু আমি তো ভরসা, আর আমি ছাড়া তো দোকানে আর কেউ বসার মতো নেই। হ্যাঁ, তার জন্য আমরা অন্য একজন লোককে অ্যাপয়েন্ট করে দেব। কারণ আজ থেকে তুমি আমাদের ফ্যামিলি বিজনেসের খুব ইম্পর্ট্যান্ট একটা দায়িত্ব সামলাবে। আমি বিজনেস? তুমি বিজনেস? হ্যাঁ, দেখো আমি দাবার সঙ্গে কথা বলে নিয়েছি, আর তাছাড়া প্রভাস আর মিশকা তো এখন বিয়ে করে নিয়েছে, ওরা ফরেন কান্ট্রিতে আমাদের ওই যে আউটলেটটা আছে না, ওটা দেখছে। ফলে আমাদের ফ্যামিলির একজন তো দায়িত্ব নিতে হবে কাউকে ফ্যামিলি বিজনেস দেখার। সেই দায়িত্বটা আজ থেকে তুমি নেবে, কেমন? আর এই যে হিরু কাকা কিছুতেই নিজের ছেলের কাছে যাবে না, এখানেই থাকবে। আর যাবও না। যাবে না?
এই বাড়ি থেকে মরবার আগে আমাকে কেউ বার করতে পারবে না, এই কথাই বলে দিলাম। হ্যাঁ রমিতদা, আমি পারবো না, তুমি বেশি দায়িত্ব দিয়ে ফেলছো আমাকে। আরে এরকম বলছো কেন? দায়িত্ব তো যোগ্য ছেলের হাতেই দেওয়া হচ্ছে নাকি? তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি তোমাকে ট্রেন করবো, কেমন? ঠিক আছে, বসো বসো। এই তিতলি, ভাইয়ের জন্য কফি আর পকোড়া নিয়ে এসো। ঠিক আছে, আজ থেকে টুবানের ট্রেনিং এখান থেকেই শুরু। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। আমাদের জন্য বসো 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 বসো। শোনো, আমি তোমাকে যেটা বলছি, কতক্ষণ লাগে স্কুল থেকে আসতে, আমি তো বুঝতেই পারছি না। ও মা, কখন তো স্কুল ছুটি হয়েছে, আর মল্লারটা কি বলো তো, আনতে জানি না, কি বুঝতে পারছি। আমি কি দেখবো স্কুলে কি একবার? আমিও তো সেটাই ভাবছি, এত তো দেরি হওয়ার কথা না। বাস তো 5টার মধ্যে চলে আসে, এখন তো 6:30 বাজে, এখনো কেন এলো না? আমি জানি না, আমার না কি ব্যাপার, তোমরা কি শপিং করতে গেছিলে নাকি? হ্যাঁ ওই আর কি। হ্যাঁ ওই আর কি, আমরা এখানে চিন্তায় মরে যাচ্ছি, আর বাপ বেটিতে তোরা শপিং করে বেড়াচ্ছিস। রে, এটা কি কি অবস্থা হয়েছে তোর? তুই স্কুলে গেছিলি, চাষ করতে গেছিলি? মামা, আমি না মারামারি করেছি। ছি ছি, তোরা দুজন মিলে একটা মেয়ের কাছে মার খেয়ে আসলি। এই জন্য বলি, জানিস তো, এরা হচ্ছে শিরিঙ্গে পালোয়ান। যত তেজ শুধু বাড়িতে না, স্কুলে গেলে সব ফুস। এই যে গুটকুড়ি, খালি আমাকে ওল্ড ম্যান করা হয়, তাই তো? আর তোর বয়সে না আমি কারোর কাছে মার খেতাম না, মেয়েদের কাছে তো নয়। ঠিক আছে ঠিক আছে, এই ফাইটে তো ও জিতেছে, নেক্সট ফাইটে আমরাই জিতবো। ও বাবা, নেক্সট ফাইটে ও জিতবে। আবার যদি ফাইট করতে আসে তাহলে আবার মারবো। হ্যাঁ ঠিকই তো। ওরা আমাকে সেলফিশ জায়ান্ট বলেছে মাম্মা। আমি ফার্স্ট দিনই বুঝেছিলাম যে ওই ছেলেটা খুব বদমাইশ। আজকে ছেড়ে দিলাম তাও। এর পরের দিন যদি আমার সঙ্গে ফাইট করতে আসে না, আমিও চুলের মুঠি ধরে না। আরে মা, আমায় কেন? এদিকে এসো, এদিকে এসো। একদম না, বাদরামো হচ্ছে, দিন দিন বাদর তৈরি হচ্ছে। হ্যাঁ, আমি যদি আবার শুনেছি তুমি স্কুলে গিয়ে মারপিট করছো, স্কুল আমি ছাড়িয়ে দেবো। কিন্তু একদম কিন্তু না। চলো ফ্রেশ হবে, চলো। দিন দিন একটা বাদর মেয়ে তৈরি হচ্ছে। আচ্ছা মা, যেটা বলার ছিল, কালকে ডক্টরস ডে, তাই একটা অনুষ্ঠান আছে যেখানে ডাক্তারদের ফেলিসিটেট করা হচ্ছে আর কি। তো আমার সেখানে যেতে হবে। তো আমি যেটা করব হলো, আমি আরুকে স্কুলে ড্রপ করে আমার লেট মর্নিংয়ের ফ্লাইটটার জন্য আমি এয়ারপোর্ট চলে যাব। চিন্তা নেই, আমি সন্ধ্যেবেলার মধ্যে সব কাজ মিটিয়ে চলে আসবো। ও, তুইও কাল বেরোবি? আমিও কালই বেরোবো। মানে আর কে বেরোচ্ছে? না আসলে মানে তোকে কথাটা বলা হয়নি। মিসেস দাস আছেন না, ওনারা প্রত্যেকবারই রথের পর কাশীধামে পুজো দিতে যান। আমাকে প্রত্যেকবারই বলে, কিন্তু আমার যাওয়া হয়ে ওঠে না। এইবার খুব করে ধরেছে রে। হ্যাঁ তো ঠিক আছে, যাও না, অসুবিধা কোথায়? আমাদেরও কাল সকালেই বেরোনো, আর ভাবছিলাম সাথে কুকুকেও নিয়ে যাব। আসলে কি বলতো, দলে তো সব বয়স্করাই, ও গেলে একটু সুবিধে হতো। কিন্তু আমরা সবাই যদি চলে যাই, আমি চলে যাব, তুই হাসপাতালে, আরও স্কুলে, তিয়াস একা একা কি করবে? আরাম করবো, আমার কোনো অসুবিধা হবে না থাকতে। মা, আমি থাকতে পারবো একা, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমি কি বাচ্চা? তুমি কি আরুকে আর আমাকে গুলিয়ে ফেলছো নাকি? আমার কোনো অসুবিধা হবে না, আমি পারবো। একটা কাজ করে আমি তোমার আর মল্লারের বোন লাগেজটা গুছিয়ে দিই। মা আর ছেলে ভাই শান্তিতে একটু যাও, কোনো অসুবিধা হবে না, চিন্তা করো না। ঠিক তো তিয়াস? পারবে তো একা থাকতে? হ্যাঁ মা, পারবো, মহানন্দে পারবো মা। আপনি চলুন, আপনার লাগেজটা প্যাক করে দিন। এসো, চিন্তা করে সারাক্ষণ, চলো। তারপর জানো, ওই মেয়েটা তো অংশুকে টেনে ফেলেই দিল। এই, তোর সব কথা একবারই বলা না? হ্যাঁ, এবার তোরটাও বলি। তুই যা মেয়েটার কাছে গিয়ে কিল খেয়েছিস, আর তোকে মানেনি? এই, তোকে মানেনি? তোকে তো মেরে ফেলেছিল। কি হলো? কি হয়েছে? জানো জেঠান, আজকে স্কুলে খুব মারামারি হয়েছে। কি? ছাড় না দা ভাই, বেচারা একটা মেয়ের কাছে মার খেয়ে খুব মনোকষ্টে ভুগছে। ওকে আর কিছু নাই বা বললাম আমরা। মেয়ের হাতে মার?
মার খেয়েছে মেয়ের হাতে। আমার লেগেছে আর তোমরা মজা করছো। হ্যাঁ, তোমরা মজা করে যাও। এই অংশু, বাবান, এই রমিত, দাঁড়া আমিও ফ্রেশ হয়ে আসি। কি হলো প্রিন্সেস, কিছু বলবে? প্রিন্সেস, এটা কিন্তু চিটিং হচ্ছে পাপাই। দ্যাটস নট ফেয়ার, ডোন্ট চিট মি। আমি আবার কখন চিট? আরে আমি তো কান ধরে ক্ষমা চাইলাম, নীল ডাউন পর্যন্ত করলাম সকালে, তারপরও সকালে ডেডিকেট করা গানটার জন্য থ্যাংক ইউ। আচ্ছা পাপাই, সকালে তুমি যা যা বলেছো সেগুলো তোমার লাইফের 2 আরোহীর জন্য ছিল, তাই না? হ্যাঁ বেটা, এটা তার কারণ আমি আমার 2 আরোহীকে যে বড্ড বেশি ভালোবাসি। আমার 2 আরোহী যে আমার প্রাণ। কি করেছেন বলুন তো? হ্যাঁ, প্রেশার হাই, সুগার হাই, সোডিয়াম পটাশিয়াম লো। আরে এভাবে চলতে থাকলে তো আরো সমস্যা বাড়বে। না, ইদানিং কি হচ্ছে জানেন তো, কিরকম বাচ্চাদের মতো আচরণ করছেন। ওষুধ খাচ্ছেন না, খাবার খাচ্ছেন না ঠিক মতো, রাতে ঘুমোচ্ছেন না সেইভাবে। হ্যাঁ, একটার পর একটা লেগেই আছে। কখনো মাথায় ব্যথা, চোখে ব্যথা, পায়ে ব্যথা লেগেই থাকছে ওর। আর 2 দিন ছাড়া ছাড়া উপোস করবে, ঠিকঠাক করে খেতেও চায় না। ওই বেশি সুগারের জন্যই চোখের সমস্যাটা বাড়ছে। আর হ্যাঁ, এত উপোস কেন করেন বলুন তো? ওই ইচ্ছা সাধন করে নিজের পাপগুলো একটু ধোয়ার চেষ্টা করছি। উপোস করলে পাপ ধোয়া যাবে কিনা জানি না, কিন্তু এইভাবে উপোস করতে থাকলে আপনি কিন্তু আপনার সুস্বাস্থ্যটাকে ধুয়ে ফেলবেন, এটা নিশ্চিতভাবে বলাই যায়। শুনুন, কয়েকটা টেস্ট করাতে হবে, আমি লিখে দিচ্ছি, যতটা তাড়াতাড়ি সম্ভব করিয়ে নিন। হ্যাঁ, আমি এক্ষুনি বুক করে দিচ্ছি। আমি দিচ্ছি। দাদা নমস্কার। জানেন আজকে আমাদের বাড়িতে না ওই জগন্নাথ দেবের পুজো, মানে রথের পুজো। উনি কিন্তু কোনো কাজ করেনি, আপনার সাথে গল্প করছে। ইনি কে? আমার মা। তোমার মা? মানে মিস্টার রায়চৌধুরীর স্ত্রী? এটা কি করে সম্ভব? আমি তো রথের দিন ওনাকে দেখলাম। কি বললেন আপনি? আপনি রথের দিন আমার মাম্মামকে দেখেছিলেন? কোথায়? কিন্তু আরু, দিস ইজ ইম্পসিবল ডক্টর, এটা হতে পারে না। আপনি ভুল দেখেছেন, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আরোহীকে কি করে দেখতে পারেন আপনি? আপনার বোধহয় ভুল হচ্ছে। আসলে আমাদের আরোহী 10 বছর আগেই মারা গেছে। 10 বছর আগে? দাদা নমস্কার। জানেন আজকে আমাদের বাড়িতে না ওই জগন্নাথ দেবের পুজো, মানে রথের পুজো। উনি কিন্তু কোনো কাজ করেনি, আপনার সাথে গল্প করছে। ডক্টর, আপনি ঠিক করে মনে করে দেখুন, আপনি ভেবে বলুন, আপনি আরোহীকে দেখেছিলেন? আরোহী রয় চৌধুরী আমার ওয়াইফকে দেখেছিলেন? আরো ফোনটা দাও। এই দেখুন, এই দেখুন, আপনি এনাকে দেখেছিলেন? প্লিজ একবার ভেবে বলুন, প্লিজ। অনি,
ওনাকে কেন এসব কথা জিজ্ঞেস করছিস? তুই তো নিজে বুঝতে পারছিস যে উনি অন্য কাউকে দেখেছেন। অনি অনি পৃথিবীতে একই রকম দেখতে দুটো মানুষ থাকে বেটা। এত ছটফট করিস না, একটু শান্ত হ। কিন্তু কাকাই উনি তো বলছেন ওটা আরোহী ছিল। ডক্টর প্লিজ প্লিজ ফর গড সেক আপনি একবার মনে করে দেখুন, একবার ভেবে বলুন যে আপনি কি আরোহীকে ডেকেছিলেন। প্লিজ বলুন না ডক্টর, প্লিজ চুপ করে আছেন কেন, বলুন না ডক্টর প্লিজ। অনি 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 প্লিজ, এত হাইপার হচ্ছিস কেন? কেন এরকম করছিস? ওনার চিনতে কোথাও একটা ভুল হয়েছে হয়তো, তুই একটু বোঝার চেষ্টা কর না বাবা। সবাই ঠিকই বলছে, ডাক্তার আঙ্কেলই ভুল দেখেছে, আবার সেই একই ভুল হচ্ছে। পাপাই পাপাই রিল্যাক্স রিল্যাক্স পাপাই। হ্যাঁ হ্যাঁ, তাই হয়তো হবে, আমারই ভুল। আসলে আমি যাকে দেখেছি সে তো অন্য কারো স্ত্রী। মা, আমি পাগলের মতো কথাটা বলে ফেলে ভুল করলাম, আপনাদেরকে ব্যতিব্যস্ত করে ফেললাম। সরি, রিয়েলি সরি। না না ডক্টর, সরি বলার কিছু নেই। আপনি যেটা দেখেছেন সেটাই তো বলছেন, সরি বলার কোনো প্রয়োজন নেই। ম্যাডাম, আপনি নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। আমি আসি। ডক্টর বাগ কি তাহলে সত্যি ভুল দেখেছিলেন?